এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল আর নিউ ভিডিও। চন্দ্রাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আর আজকে 9ই জুন, এখন বাজে সকাল 8:30। এখন দিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম। সারাদিন কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, এখন আমি তো ফ্রেশ হলাম, তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি। এখন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সকাল থেকে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি রান্নাঘরে। তো এখন দেখাবো কি কি করলাম। ভাত, তরকারি সেরকম কিছু না, ভাজা, ভাত, সিদ্ধ আর একটা মাছের ঝাল হবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর তার আগে এই যে আমি এখন খাচ্ছি ড্রাই ফ্রুটস। এই যে সকাল সকাল ভাত হয়ে গেছে, পেঁপে সিদ্ধ দিয়ে ভাত এখানে। আর আজকে আমার নিরামিষ, যে পটল ভাজা আর ভেন্ডি ভাজা আর আমার নামে ডাল আছে ফ্রিজে। আর এখানে আছে রুই মাছ ভাজা হচ্ছে। ইলিশ মাছ করিনি আজকে, প্রতিদিন ইলিশ মাছ খাবে? ইলিশ মাছ আছে ফ্রিজে, করিনি, কারণ পরপর দুদিন খেলাম, ওই জন্য আর ভালো লাগছে না। আমি তো খাবো না, ওর জন্য আজকে রুই মাছই করে দেবো। এটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, লঙ্কা হলুদ দিয়ে ঝাল করে দেবো। সকালে রান্নাবান্না আমার ডান। তো রায়কে টিফিন বক্সে গুছিয়ে দিয়েছি, চলো দেখিয়ে দিই। এই যে মাছের ঝাল, এখানে ভাত, এখানে ভেন্ডি পটল ভাজা আর পেঁপে সিদ্ধ। এই হচ্ছে আজকে মেনু আমাদের। রান্নাঘরের এখন এরকম অবস্থা। আমি আজকে এখন করব না, আমি ব্রেকফাস্ট খাবো, তারপরে বাজারে যাব। বাজার থেকে এসে একদম ডিপ ক্লিন করব রান্নাঘরটা। অনেক দিন পরিষ্কার করা হয় না, আজকে ইচ্ছা আছে একদম পরিষ্কার করব সব কিছু, উপরটা সামশেটটা। চলো এখন রায় বেরিয়ে যাক, পরে আবার আসছি। এই দেখো আমার গাছে ফুল ফুটেছে আজকে, একটা জবা ফুল। এই যে গাছে ফুল ফুটলে না খুব ভালো লাগে। এই যে পুরোপুরি ছাড়েনি এখন, খুব সুন্দর লাগছে। এই গাছটা এত সুন্দর ফুল ফুটতো তোমরা ভাবতে পারবে না, দারুণ ফুল ফুটতো। কিন্তু গাছটা এই যে পোকা ধরে না, পোকা ধরে নষ্ট হয়ে গিয়ে আর সব পাতা ঝরে গিয়ে আবার নতুন করে পাতা বেরিয়ে এখন ছোট ছোট ফুল ধরছে। আর নয়নতারা ফুল দেয়নি আজকে সেরকম, কুসুন্ডুটা ফুল দিয়েছে 2-4টে। আমার মানি প্ল্যান্টটা দেখো কত সুন্দর হয়েছে, দারুণ লাগছে না আমার মানি প্ল্যান্টটা। এই যে বেগুন গাছে, না আঙুল দেখাবো না, বেগুন গাছে ফুল ধরেছে একটা। কি প্রচণ্ড রৌদ্র। এই যে রায়ের গাড়ি চলে এসেছে, অটো। এই অটোটা করে যায় সবসময়। তো এই যে বেরিয়ে গেল, 9:30 বাজে এখন, একটু লেট হয়ে গেছে আজকে 2-1 মিনিট। সকালে ব্রেকফাস্ট খাওয়ার পর আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম, কারণ কি আমার বাজারে যেতে হতো। আর তারপর ভাবলাম যে না, বেডটা পরিষ্কার করে মানে ঘরটা গুছিয়ে রেখে তারপরেই যাই। সকালে বাসি কাজ তো সেরকম কিছু করতে হয় না আমাকে, কারণ কি আমার হেল্পিং হ্যান্ড আছে, ওই করে দেয় সব কিছু, ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা, টু জেড। আর এখন আমি ভাবলাম যে বেডটাকে গুছিয়ে তারপরেই যাই, না হলে মানে বেলা হয়ে গেছে না, বিছানা পরিষ্কার না থাকলে মানে কেমন একটা লাগে আর কি, যে ঘরে মানে অগোছালো বিছানা রেখে দিয়ে বাজারে চলে গেলাম, আর আস্তে আস্তে অনেকটা দেরি হবে। তো ওই জন্য করে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, এবার বেরোবো। এখন বাজে 10টা। আর এই যে দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে নিয়েছি, সাথে একটা ব্যাগ নিয়েছি। এখন বাজারের ব্যাগ ট্যাগ নেবো, দিয়ে বাজারে যাব। প্রচণ্ড রোদ, কিছু করার নেই, আমাকে বেরোতেই হবে। আমার মধ্যে এরকম হাজার হাজার হাউস ওয়াইফ বাইরে থাকে, যারা নিজের পরিবার থেকে, শ্বশুরবাড়ি মানে থেকে ডিটাচ থাকে কাজের সূত্রে অবশ্যই, তাদের নিজেরটা নিজেকেই করতে হয় এবং দায়িত্ব সহকারে করতে হয়, মানে করতেই হবে। এমন নয় যে আমি শুয়ে বসে থাকলাম আমারটা হয়ে যাবে, কেউ করে দেবে, সেরকমটা নয়। আমাকে মানে করতেই হবে এরকম একটা ব্যাপার। যতই অসুস্থ থাকি, যতই মন খারাপ থাকুক, যাই থাকুক, আমার সংসারটা আমাকে গুছিয়ে রাখতে হবে, এটাই হলো আসল কথা। তো আমার বাজার করতে ভালোই লাগে, বেশ ভালো লাগে, শুধু ভালো নয়। তো চলো এখন বাজারে যাই। আর বাজারটা খুবই কাছে, আমার রুম থেকে বাজার খুবই কাছে, তো অতটা প্রবলেম হয় না। তাও এই রোদের জন্য না খুব একটা কষ্ট হয়, মানে প্রচণ্ড রোদ যেহেতু। আর এখন এই ঘরের মধ্যেই এরকম ঘামছি, দেখতে পাচ্ছ, সানস্ক্রিন মেখে নিয়েছি। তো এখন বেরোবো, চলো বেরিয়ে যাই, বাজার টাজার করে এসে তারপর শেয়ার করবো। মারাত্মক রোদ, গরম, মানে এতটা টায়ার্ড লাগছে না বলে বোঝাতে পারবো না, মাথা ব্যথা রীতিমতো ঘুরছে, এত রোদ এত রোদ। আর বাজার করেছি কিছুটা, সব রকম পাইনি, যেগুলো কিনবো ভেবেছিলাম পাইনি, তো কয়েকটা পেয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এই যে আজকে আমার বাজার। এখানে এক ট্রে নয় 15টা ডিম নিয়ে নিয়েছি, লেবু নিয়েছি 20 টাকার। আর এখানে আছে বড় দইটা পেলাম না, ওই জন্য 200 গ্রাম করে 400 নিয়েছি।
দই আছে এখানে, আর এখানে আছে আলু পেঁয়াজ, একটা গোটা কাঁচা কুমড়ো নিলাম, কাঁচা কুমড়ো খেতে আমার খুব ভালো লাগে। আর এখানে আছে শসা, কলা, টমেটো আর ভেন্ডি, আর এখানে আছে পটল। এই বাজারগুলোই করলাম। আরও অনেক কিছু নিতে চেয়েছিলাম কিন্তু না, ফ্রুটস নিতে চেয়েছিলাম, একটাও ফ্রুটস পাইনি। লিচু খেলাম আমি কদিন আগে কি কন্টিনিউ এখন কিনছি 160 টাকা 140 টাকা এরকম। আজকে পুরো বাজারে আগুন লেগে গেছে, 200 টাকা কেজি বলছে লিচুর, আমি নিইনি। আর কোনো ফ্রুটস নেই ভালো মতো সেরকম, লিচুটাই আমরা মেন ভালোবাসি খুব এই সিজনে। লিচুর দাম প্রচণ্ড বলছিল 200 টাকা, আমি খাইনি, তার থেকে দরকার নেই খাওয়ার 200 টাকা দিয়ে। চলো একটু রেস্ট নিয়ে আবার আসছি। বাজার থেকে আসার পর অনেকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি, আর ভালো লাগছিল না একদম, শরীরটা একদম ছেড়ে দিয়েছিল, মনে হচ্ছিলো ঘুমিয়েই পড়ি এরকম একটা অবস্থা। তো আমার অনেক কাজ বাকি ছিল, পুজো দেওয়া বাকি ছিল। অ্যাকচুয়ালি আমি 11টা থেকে 11:30টার মধ্যে পুজোটা দিয়ে নিই, সেটাও হয়নি, তখনও 12টা বেজে গেছিলো। দেখলাম 12টা বাজে, দিয়ে উঠে এই যে রান্নাঘরটাও পরিষ্কার ছিল, পরিষ্কার করে যাইনি, কারণ কি জানতাম একটু পরিষ্কার বেশি করেই পরিষ্কার করতে হবে আজকে। ওই জন্য করে আমি উপর হয় না যেটা একটু একটু পরিষ্কার করে নিলাম, হয়ে গেল, সেইটা করিনি। ভাবলাম যে একেবারে ভালোভাবে পরিষ্কার করব যখন, পরেই করব বাজার থেকে এসে, আর আগে অতটা টাইমও ছিল না, ওই জন্য করে এখন এই যে পরিষ্কার করছি। একা থাকার এটাই কষ্ট আর কি, ইচ্ছা না করলেও সেই কাজটা তোমাকে করতেই হবে, কিছু করার নেই। আর আমার এগুলো অভ্যস্ত হয়ে গেছে, আমার কোনো কিছু খারাপ লাগে না আর কি। আমার মনে হয় যেন আমার নিজেরটা নিজেই করা উচিত, কেউ থাকলে করে দিত কি করে দিত না সেটা আমার কোনো কিছুতেই কিছু যায় আসে না। আমি একা থাকতে প্রচণ্ড ভালোবাসি, যেমন লাইফ কাটাচ্ছি এটাতেই আমার বেশি ভালো লাগে আর কি। যেটা পাইনি সেটার জন্য আফসোস করে লাভ নেই, যেটা আমার জীবনে ঘটছে বা আমার যেটার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, এই যে একা থাকা বা যাই বলো যাই কিছু, এটাই আমার ভালো লাগে। এই দেখো পুরো সানসেটটা একদম ডিপ ক্লিনিং করে নিয়েছি, এই যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আজকে তো নিরামিষ, মাছ খাবো না, মাছটা ফ্রিজে তুলে দেবো। আর এখানে এই যে আমার নিরামিষ ভাত তরকারি আছে। চলো এবার স্নান করে আসি, পরিষ্কার হয়ে গেছে। তারপর স্নান করে পুজো দিয়ে এই যে খেতে বসে গেছিলাম 1-1:30টার দিকে। আর বোনের সাথে ভিডিও কলে এখানে কথা বলছিলাম আমি, ওই জন্য করে ভয়েস ওভারে দিয়ে দিচ্ছি এখন, তখন আর রিয়েল ভয়েসটা দিতে পারিনি। তো এই যে আমার নিরামিষ আজকে ডাল ভাজা ভাত নিয়ে বসে গেছি। এখন বাজে বিকেল 5:30, আর এই যে ছাদে চলে এসেছি একটু হাঁটাহাঁটি করতে, প্রতিদিনের মতো। প্রতিদিনই আসি, ছাদে আসলে একটু ভালো লাগে, হাওয়া বাতাস দেয় তো, আর একটু খোলামেলা জায়গা, খুব ভালো লাগে হাঁটতে ছাদে। এখন এই যে হাঁটবো ছাদের মধ্যে, হাঁটার পরে সন্ধে 6টার দিকে নিচে নেমে যাব, তারপরে তো সন্ধ্যাবেলার কাজ সব কিছু আছেই। আজ ওয়েদারটা বেশ ভালো, সুন্দর, হাওয়া বাতাস আছে, কোনো গরম নেই বলতে ঘরের মধ্যে তো গরম আছেই, কিন্তু হাওয়া ছেড়েছে, বেশ সুন্দর আজকে। অন্যদিন ছাদে এলেও হাঁটলেও খুব গরম লাগে, অস্থির করে শরীরটা গরমে। ঠিক আছে চলো হেঁটে নিই। ছাদ থেকে নিচে চলে এসেছি, আর ভাবছি যে এখন সবজিগুলো কেটে রাখবো, রায়ের জন্য লেবুর জল বানাবো, এই যে লেবু। আর রাতে কি রান্না করব তাই ভাবছি, পটলও আছে, ভেন্ডিও আছে, আর কাঁচা কুমড়ো আছে, ফুলকপি আছে। তো ভাবছি রাতে তো আমাদের সবজি হয় রুটির সাথে, ভাবছি কাঁচা কুমড়ো আর আলুর একটা তরকারি করি। রায় তো ফুলকপি খেতে খুবই ভালোবাসে, কিন্তু ফুলকপি আর পরপর কয়েকদিন খেয়েছি আর ভালো লাগছে না, ভাবছি যে কাঁচা কুমড়ো করি কিছু একটা। চলো, হ্যালো এভরিওয়ান, আবার অনেক টাইম পর তোমাদের সামনে এলাম। এখন আমি রুটি তরকারি সব কিছু কমপ্লিট করলাম, কিছুটা আম কেটে রাখলাম, রায় বাড়িতেও চলে এসছে। এই যে কুমড়ো আলুর তরকারি করেছি, তোমাদের বলছিলাম না যে কুমড়ো আলু করবো, কাঁচা কুমড়ো আলুর তরকারি। আর এখানে আছে রুটি, 3 পিস রুটি করেছি, আর আমার নামে এখানে কিছুটা ভাত রেখেছি, এটাই খাবো রাতে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের দিন, টাটা।